তো আজকে সাইকেল চালিয়ে এসে পড়েছি চাঁদপুর জেলার ভিতরে অনেক সুন্দর একটি মসজিদ আনোয়ারপুর কেন্দ্রীয় জামি মসজিদে। যেই মসজিদটি কিনা মতলব উত্তর দুর্গাপুর ইউনিয়নের ভিতরে পড়েছে। গ্রামের ভিতরে কিন্তু সব জায়গায় এমন সুন্দর মসজিদ করা হয় না, কিন্তু এই গ্রামে কিন্তু এটি করা হয়েছে। এই মসজিদটি তৈরি করতে প্রায় 4 কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। আজকের এই ভিডিওতে মতলবের কোন জায়গায় এই মসজিদটি করা হয়েছে সেই বিষয়ে কিছু ধারণা দিব, এবং কি সেখান থেকে চলে গিয়েছিলাম নিচন্তপুর ডিগ্রি কলেজের সামনে। এই সব কিছু নিয়ে হবে আজকের এই ব্লগে, তাই বলবো পুরোটা ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সোকেস বড় নতুন আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সো প্রায় এক সপ্তাহ পরে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতেছি, কারণ আমার পরীক্ষা গিয়েছিল তাই কিন্তু ভিডিও দিতে পারিনি। পরীক্ষা শেষ হওয়ার পরেই ভাবলাম যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি, তাই বাড়ি থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম। তাই সাইকেল নিয়ে দাউদকান্দি বলতাখাল দিয়ে ডিরেক্ট গোয়ালমারি বাজারে এসে পড়লাম। গোয়ালমারি থেকে একেবারে সিরাজপুর বাজার পর্যন্ত কিন্তু এই রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। তো প্রথমে সাইকেল চালাতে চালাতে এসে পড়েছি সিরাজপুর বাজারে। দাউদকান্দি থেকে চাঁদপুরে যেতে হলে কিন্তু অধিকাংশ মানুষ এই ব্রিজটি ব্যবহার করে, এবং এই ব্রিজটি কিন্তু সিরাজচর ব্রিজ নামে পরিচিত। ব্রিজের উপর দিয়ে সাইকেল চালিয়ে ডিরেক্ট চাঁদপুর জেলার ভিতরে ঢুকে গেলাম। মতলব আনোয়ারপুর গ্রামে যেতে হলে কিন্তু ডান পাশের রাস্তা দিয়ে যেতে হয়। ডান পাশের রাস্তা দিয়ে অল্প সামনে এসে বাম পাশের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। মতলব থানার ভিতরে যে কোনো জায়গায় কিনা সাইকেল নিয়ে ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর ছিল। এই রাস্তা দিয়ে সাইকেল চালাতে চালাতে সামনে এসে বাম পাশের রাস্তা দিয়ে ঢুকে গেলাম। প্রথমে রাস্তাগুলো যেমন সুন্দর ছিল, এই পাশের রাস্তাগুলো কিন্তু তেমন সুন্দর ছিল, এবং কি রাস্তার সাথে কিন্তু এই জায়গায় পানি সরানোর অনেক সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। সাইকেল চালাতে চালাতে অবশেষে এসে পড়েছি আনোয়ারপুর কেন্দ্রীয় জামি মসজিদের সামনে। এখানে এসে সাইকেলটাকে সাইডে রেখে ভাবলাম যে আপনাদের মাঝে সুন্দরভাবে মসজিদটাকে উপস্থাপন করি। চাঁদপুর জেলার মতলব থানায় অনেক সুন্দর একটি মসজিদ হলে কিন্তু এই মসজিদটি করা হয়েছে। এই এলাকার মানুষ থেকে শুনেছি এই মসজিদটিতে কিনা প্রায় 4 কোটি টাকারও বেশি টাকা খরচ করা হয়েছে। যেমন টাকা খরচ করেছে তেমনি কিন্তু মসজিদটিতেও অনেক সুন্দর করা হয়েছে। মসজিদের অজুখানা থেকে একেবারে ভিতরের প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। চাঁদপুরের ভিতরে হয়ে থাকলে একবার হলে এই মসজিদটি থেকে ঘুরে যাবেন। মসজিদের চারপাশে ঘোরাঘুরি করার পর তারপর সাইকেল নিয়ে এখান থেকে রওনা দিয়ে দিলাম। এখন যে জায়গাটিতে যাচ্ছি এই জায়গাটি কিন্তু অনেক পরিচিত এবং কি অনেক পুরনো একটি জায়গা। যাওয়ার পথে রাস্তার দুই পাশে গাছগুলো থাকার কারণে কিন্তু এই জায়গাগুলোকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। প্রায় 30 মিনিট সাইকেল চালাতে চালাতে অবশেষে এসে পড়েছি নিচন্তপুর বাজারে। এই নিচন্তপুর বাজারের সাথে কিন্তু রয়েছে নিচন্তপুর কেন্দ্রীয় জামি মসজিদ। মসজিদের সাথেই রয়েছে নিচন্তপুর ডিগ্রি কলেজ। কলেজ গেট দিয়ে একেবারে কলেজের ভিতরে ঢুকে গেলাম। এই নিচন্তপুর কলেজের সামনে কিন্তু রয়েছে অনেক বড় একটি ফুটবল খেলার মাঠ, আর এই মাঠে কিন্তু প্রতিনিয়তই অনেক বড় বড় ফুটবল খেলা হয়, এবং কি আজকেও কিন্তু এখানে একটি ফুটবল খেলার টুর্নামেন্ট ছিল। কলেজ মাঠ থেকে ঘুরে টুরে কলেজের গেটের সামনে দেখতে পেলাম বেলপুরির একটি দোকান, তাই 5 টাকা পিস করে এখান থেকে কিছু বেলপুরি খেয়ে নিলাম। সেখান থেকে বেলপুরি খেয়ে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।